আজকে যাচ্ছি একটু ঘুরতে বিকেলবেলা। বিকেল না, সন্ধে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এই 7টা 7:30 নাগাদ বেরিয়েছিলাম। একটু ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। বর ঘুরতে নিয়ে যাচ্ছে। বর যখন বলে না ঘুরতে যাব, তখন মনটা খুশি হয়ে যায়। এই যে রেল লাইন পার হয়ে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বাট ঘুরতে যাচ্ছি। আমার শুধু একটাই আবদার, ফুচকা খাবো। যেতে যেতে এই যে মন্দিরে একটু আরতি হচ্ছিল, একটু দেখে নিলাম। তারপরে নিয়ে গেল গঙ্গার ঘাটে। কিন্তু এত গরম, গঙ্গার ঘাটে একটাও গাছের পাতা নড়ছে না। ভীষণ গরম লাগছিল। আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। গঙ্গার ঘাটে গিয়েও যে একটু ঠান্ডা হাওয়া দেবে, পুরো একদম চারিদিকটা গুমোট হয়ে রয়েছে। তা বেশিক্ষণ আর গঙ্গার ঘাটে বসে থাকতে ভালো লাগছিল না আসলে। আর চারিদিকে খুব অন্ধকার, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে ইছাপুরে নবাবগঞ্জ ঘাট। এই বাড়িটা না ভীষণ পুরনো একটা বাড়ি। গঙ্গার ঘাটে এই যে একটুখানি দাঁড়িয়ে, এই ঘাটটা একটুখানি দাঁড়িয়ে, এই বাড়িটা না অনেক পুরনো বাড়ি। এই এলাকাটায় মানে এই ব্যারাকপুরের, এটা ইছাপুর না, অ্যাকচুয়ালি বলে পলতা নবাবগঞ্জ ঘাট। ইছাপুরও বলে, আবার ব্যারাকপুরও বলে। এটা ব্যারাকপুরের অনেক পুরনো জায়গা, অনেক পুরনো। মানে সবার আগে বোধহয় এই জায়গাটাই হয়েছিল। এখানে অনেক পুরনো পুরনো বাড়ি আছে। তারপর এই ঘাটটা একটু গেলাম, যেহেতু 8টা 8:30 বেজে গেছে, তো ওই জন্য মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে সবই ঘাটের। তো এখানে গিয়েও দেখলাম খুব ভিড় সেদিনকে। মানে অনেকেই এসছে গঙ্গার ঘাটে হাওয়া খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হাওয়াটাই চলছিল না। গঙ্গার ঘাটে গিয়ে সেই যে ঠান্ডা ওয়েদারটা ফিল করতে পারলাম না। গুমোট হয়ে আছে চারিদিকটা। ওইদিকে ফেরিঘাটটা চালু হয়ে গেছে। এই ঘাটটা আগে বন্ধ ছিল, এই ফেরিটা মানে কাজ হচ্ছিলো, আমি দেখে গেছিলাম। তখন বন্ধ ছিল, কাজ হচ্ছিল বলে। মানে নতুন করেছে মনে হয় এটা। কাজ চলছিল, দেখে গেছিলাম। এখন দেখলাম চালু হয়ে গেছে। ওই দেখো একটা লঞ্চ আসছে দূরে। তারপর আবার গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা আবার রাস্তার দিকে রওনা দিলাম, বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তার দিকে তো বলে না, বাড়ির দিকে রওনা দিলাম। তো যেতে যেতে দেখলাম চাঁদটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। চাঁদটা আমার খুব ভালো লাগছিল। তারপর ফেরার পথে একটা ধূপকাঠি মোমবাতির দোকানে দাঁড়ালাম। ধূপকাঠি মোমবাতি কিনলাম, কিছু ধূপকাঠি কিনলাম এই দাদুর দোকান থেকে। কিছু প্রদীপের সলতে কিনলাম। তারপর ওখান থেকে চলে গেলাম অ্যাকোরিয়ামের দোকানে। ওখানে গিয়ে এই যে কত রং বেরঙের মাছ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছিল। কিন্তু আমরা নিতে গেছিলাম হচ্ছে ক্রোকোডাইল ফিশ। আমরা এই সব মাছগুলো নিইনি, কেননা এই মাছগুলো আগে নিয়ে এসেছিলাম। মাছগুলো এই যে হলুদ মাছ, এই যে গোলাপি কালারের এই মাছটা নিয়ে এসেছিলাম আগে। এঞ্জেলগুলো, গোল্ড ফিশ তো আমার বাড়িতে রয়েছে, এঞ্জেলগুলো না আমার বাড়িতে হয়নি। ওগুলো অ্যাকচুয়ালি মানে আমার বাড়িতে টেকেনি, তো ওই জন্য আমি আর নিইনি। ক্রোকোডাইল নিলাম, 2টো ক্রোকোডাইল নিয়েছি, ব্ল্যাক ক্রোকোডাইল। ওই যে ওই দাদাটা আর কি ওই ক্রোকোডাইল বেছে দিচ্ছে। আমার বাড়িতে না আগে গাপ্পি ছিল, তারপরে এঞ্জেল ছিল, আরও অনেক রকম মাছ ছিল। তো আপাতত এখন আছে গোল্ড ফিশটাই বেশি আছে। এই মাছগুলোও ছিল, এই যে এই 2টো মাছ, এই মাছগুলো ছিল। ফিমেল ছিল একটা, মেল ছিল 2টো। বাট এগুলোও আস্তে আস্তে দেখলাম কিছুদিন পর দেহ রেখেছে আর কি। তো যাই হোক, ক্রোকোডাইল নিলাম। ক্রোকোডাইলটা বেশ কাঁচটা পরিষ্কার করে দেয়, শ্যাওলাগুলো। তো খুব উপকারী মাছ। দেখতেই পাচ্ছ এই দাদা ক্রোকোডাইল মাছ খুঁজছে, ওখান থেকে নেটে করে করে খুঁজে দিচ্ছে ব্ল্যাক ক্রোকোডাইল। আমি একদিন দেখাবো আমার বাড়িতে কী কী মাছ আছে, তোমাদের অ্যাকোরিয়ামে দেখাবো একদিন কী কী মাছ আছে। গোল্ড ফিশটাই বেশি আছে। মানে আগে এনেছিলাম এঞ্জেল এনেছিলাম, এই যে গাপ্পি এনেছিলাম, তারপরে এই মাছটাকে কী বলে নাম ভুলে গেছি, এই মাছটা এনেছিলাম, আরও অনেক মাছ এনেছিলাম। কিন্তু এখন আপাতত গোল্ড ফিশ আছে, আর এই যে ক্রোকোডাইল নিয়ে যাচ্ছি। এই মাছগুলোও কি সুন্দর পেছনের। কিন্তু এগুলো না সবার বাড়িতে থাকে না, এই যে অনেক মেশিনপত্র লাগে। আমার শীতকালে এঞ্জেলগুলো ঠান্ডায় দেহ রেখেছে।
বললো হিটার লাগবে, তো আমাদের হিটার কেনা হয়নি তাই। তো রাস্তায় যেতে যেতে আবার একটু চাঁদটাকে দেখে নিলাম, আমার মন ভরছিল না চাঁদ দেখে, কি ভালো লাগছিল। ভেবো না আবার ছোটোবেলা থেকে চাঁদ দেখিনি, সেটা না, ভালো লাগছিল তাই দেখছিলাম। যেতে যেতে এই যে আবার রেলগেটে খানিকক্ষণ দাঁড়ালাম, ট্রেন যাচ্ছে তো যাচ্ছেই, দুখানা ট্রেন পরপর গেল, রেলগেটে দাঁড়িয়ে আছি জ্যামের মধ্যে, আর তেমনি ঘেমে যাচ্ছি, বিরক্ত হচ্ছি, ভীষণ বিরক্ত হচ্ছিলাম, কেননা খুব গরম করছিল, হেলমেট খুলে দিয়েছি ওই জন্য। মানে এখান থেকে একটুখানি তো, আর এখানটা চেকিং অত থাকে না, আমি জানি হেলমেট পরা বাধ্যতামূলক, এতক্ষণ হেলমেট পরেই ছিলাম, কিন্তু এত ঘেমে গেছি তাই জন্য হেলমেটটা একটুখানির জন্য খুলেছিলাম, রেলগেটে দাঁড়িয়েছিলাম বলে। তারপর আবার এই যে দেখছো হেলমেট পরে এসেছি। তারপর যথারীতি বায়না করেছিলাম বরকে, যথারীতি ফুচকা খাবো, তাই ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা কাকু তো এমনি করে দেখছিল, কাকু না সরি দাদা, আমি ভুলে যাই মাঝে মাঝে আমি বড় হয়ে গেছি, যে এরম করে দেখছিল যে আমি ভিডিও করছি। যাই হোক ফুচকা খেলাম, চুলের অবস্থা খুব খারাপ, ঘেমে নিয়ে একদম চুল টাকলি হয়ে গেছি পুরো একদম। তারপর হেলমেট পরেছিলাম, আরও ঘেমে গেছি। তারপরে এই যে টপার টপ ফুচকা খেলাম, হ্যাঁ বেশ ঝাল ঝাল করে ফুচকা, ফুচকা খেতে কার না ভালো লাগে। তোমাদের কার কার জিভে জল এলো আমার ফুচকা খাওয়া দেখে, কমেন্ট করবে ঠিক আছে। এই যে টপ টপ করে ফুচকা খাচ্ছি, ঝাল দিয়ে বেশ ফুচকাটা টেস্টি ছিল। তারপর আমার বড় টপ টপ করে ফুচকা খেয়ে নিল কতগুলো। তারপর ঝাল খেয়ে আরও ঘামতে লেগে গেছি, একবারে নাকের জলে মাথার জলে সব এক হয়ে গেছি। তারপর এই যে ফুচকা টুচকা খেয়ে বাড়ির দিকে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আর হেলমেটটা পরতে পারছে না একটুখানি, মানে ফুচকা যেখানে খেয়েছি সেখান থেকে বাড়ি একটুখানি, আর ইচ্ছা করলো না, এত গরম লেগেছে, তারপর ঝাল। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকের মতো আসছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আজকের মতো